আলহামদুলিল্লাহ চলতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন 11টি আমল করতে কখনো ভুলবেন না। নবীজি বলেছেন রমজান মাসের পরে যত আমল আছে সব থেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। নবীজি বলেছেন রমজান মাস যেমন মাস হিসাবে শ্রেষ্ঠ, দিন হিসাবে সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। ও ভাই বোনেরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন, এবং নবীজি বলেছেন একটি আপনি যদি আরাফার রোজা রাখতে পারেন এই প্রথম 10 দিনের মধ্যে একদিন, তাহলে আল্লাহ আপনার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আজকে আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব আপনারা আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন, এবং এই আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন, এবং জিলহজ মাসে যদি আপনারা আরো বেশি রোজা রাখেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নিয়তরা আপনারা কিভাবে করবেন। তাই অবশ্যই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে আজকে বলে দেব 11টি আমল অবশ্যই জিলহজ মাসের প্রথম 10 দিনে করবেন। নবীজি নিজে করেছে এবং আপনাদেরকে করার জন্য বলেছেন। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এই আমলের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বলেছেন সারা বৎসরের মধ্যে যত ইবাদত করবেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করলে আল্লাহর কাছে যেমন দামি হয়ে যায়, সারা বৎসর ইবাদত করলেও এত বেশি দামি আপনি হতে পারবেন না। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি, কারণ এই 10 দিনের মধ্যে আছে কোরবানি, 10 দিনের মধ্যে আছে আরাফার রোজা, 10 দিনের মধ্যে আছে নফল রোজা, নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি হারাম করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 1 নম্বরে যেই মাস সম্মানিত জিলহজ মাস, হজের মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহর কাছে হিসাব অনুযায়ী মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জিলহজ মাস। এটা হজের মাস, এটা ইবাদত করার মাস, আল্লাহর নৈকট্য অর্জন করার মাস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত্রি, এর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহ যেখানে 10 রাত্রির কসম খেয়েছেন, এটা অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কসম খেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময় জিলহজ মাসের প্রথম 10 দিন। চলুন তাহলে এক্ষুনি আমরা
জেনে নেই আল্লাহর নবীজি জিলহজ মাসের প্রথম 10 দিন 11টি স্পেশাল শ্রেষ্ঠ আমল করেছেন। ও ভাই বোনেরা, আপনারাও এই আমলগুলো অবশ্যই করবেন, কখনো আপনারা ছাড়বেন না। 1 নম্বরে নবীজি বলেছেন, তোমরা জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে এরপর থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন তোমাদের নখ এবং চুল এবং অবাঞ্ছিত লোম পশম তোমরা কেটো না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন তোমরা যারা কুরবানি দিবা তারা অবশ্যই এই আমলটি করবে, নখ এবং চুল এবং অবাঞ্ছিত পশম তোমরা কেটো না জিলহজ মাসের যখন চাঁদ উঠবে এরপর থেকে 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত। তাহলে একটা স্টার কুরবানি করার সওয়াব আপনারা পেয়ে যাবেন। এবং যারা আপনারা কুরবানি করবেন না তারাও কিন্তু এই আমলটি করলে চুল এবং নখ যদি আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে না কাটেন তাহলে আপনারাও একটি স্টার কুরবানি করার সওয়াব পেয়ে গেলেন। আল্লাহু আকবার। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। জীবনে কখনো তিনি এই 9টি রোজা ছাড়েননি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি 4টি আমলকে কখনো ছাড়েননি, 4টি সুন্নতকে নবীজি কখনো ছাড়েননি। 1 নম্বর মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। আমার অনেক মহিলা মা বোনেরা আছে এই 9টি রোজাই রাখবে। আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা রোজার দিক দিয়ে 1 নাম্বার নফল রোজার দিক দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনও রোজাকে ভালোবাসে, রোজা রাখলে ভালোবাসে। মহিলা মা বোনদেরকেও একটু বেশি ভালোবাসে রোজা রাখার কারণে, কারণ রোজা রাখলে আল্লাহ যতটা খুশি হয়ে যায় অন্য কোনো ইবাদত করলে এতটা আল্লাহ খুশি হয় না। এই জন্যে আপনি এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে চেষ্টা করবেন। নবীজি বলেছেন তোমরা যদি 9টি রোজা রাখতে নাও পারো কম পক্ষে একটা হইলেও রাখবা, ছাড়বা না। নবীজি তো নিজে সবগুলো রোজা রেখেছেন 1 রোজা থেকে 9 রোজা পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের। কিন্তু নবীজি বলেছেন তোমরা রাখবা, যদি না রাখতে পারো একটা আরাফার দিনের রোজাটা তোমরা অবশ্যই রাখবা। আল্লাহর নবীজি বলেছেন তোমরা যদি আরাফার রোজাটা 1 দিনের রোজাটা রাখতে পারো তাহলে আল্লাহ 2 বছরের গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আরাফার রোজাটা রাখতে পারলে। এই আরাফার একটা রোজা আপনারা কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। বলে দেওয়ার পর এই জিলহজ মাসের নফল রোজা রাখলে কিভাবে নিয়ত করবেন আর আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন, 2টা ভিন্ন ভিন্ন, বাংলাতে বলে দেব ইনশাআল্লাহ। আরাফার রোজাটা রাখবেন আপনারা, নবীজি বলেছেন 9 জিলহজ আরাফার রোজা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনার এখানে জিলহজ মাসের আরবি 9 তারিখ যেদিন, সেদিন আপনি 9 জিলহজের রোজাটা রাখবেন। 10 জিলহজ ঈদ, তাই না? ঈদের আগের দিন, একদম সহজ হিসাব। যে কোনো বৎসর আপনি আরাফার রোজা রাখবেন একটা রোজা, ঈদের আগের দিনের রোজাটা আপনি রাখবেন। কুরবানি ঈদের আগের দিনের রোজাটা আরাফার রোজা। এখন বলতে পারেন হুজুর সৌদি আরব তো একদিন আগে আরাফা হয়,
তাহলে আরাফার দিন আমরা 8ই জিলহজ বাংলাদেশে, আর সৌদি আরবে 9 জিলহজ। তাহলে আমরা কি করব? সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে? শুনুন, কিতাবের মধ্যে এসেছে এবং হাক্কানি আলেম ওলামারা বলেছেন যে আপনি যেখানে থাকেন, কিতাবের মধ্যে হাদিসের কিতাবে নবীজি বলেছেন 9 জিলহজ আরাফার রোজা রাখবে। তাহলে আমার বাংলাদেশে আমি থাকলে, বাংলাদেশে যদি জিলহজ মাসের 9 তারিখ হয়, তাহলে আমি আরাফার রোজা রাখবো 9 তারিখে। আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে থাকেন, 9 তারিখ হইলেই আরাফার রোজা রাখবেন। এখন সৌদি আরবের সঙ্গে মিল রেখেও আপনি রাখতে পারেন একদিন আগে, তাহলে 2টা রাখবেন, বিতর্ক আর থাকলো না। 8ই জিলহজ 9 জিলহজ মানে ঈদের আগের 2 দিন। 10ই জিলহজ কিন্তু কুরবানি ঈদ, 10ই জিলহজ, তাহলে ঈদের আগের দিন রাখবেন একটা যদি রোজা রাখেন 9 জিলহজ। 2টা রাখলে 8ই জিলহজ 9 জিলহজ মানে ঈদের আগের 2 দিন, ঈদের আগের 2 দিন। আশা করি বুঝতে পেরেছেন কত তারিখে ঈদ হবে, এটা তো ঘোষণা হয়েছে। অবশ্যই আপনারা ঈদের আগের 2 দিন রাখবেন রোজা। তাহলে সৌদি আরবের সঙ্গেও মিল রেখে রাখলেন, বাংলাদেশের সঙ্গেও মিল রেখে রাখলেন, আপনার হয়ে গেল সওয়াব ডাবল হয়ে গেল। এখন আমি আপনাদেরকে নিয়তটা বলে দেব। যদি আপনি একটাও রাখেন আরাফার রোজা, হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই, একটা রাখতে পারেন। আমিও আলহামদুলিল্লাহ আরাফার দিনের রোজা অবশ্যই রাখি, আপনারাও রাখবেন ইনশাল্লাহ 9 জিলহজ আরাফার রোজা। নিয়তটা কিভাবে করবেন? 2টা যদি রাখেন আরাফার রোজা একই নিয়ত, আর জিলহজ মাসের নফল রোজা রাখলে নিয়তটা বলে দিচ্ছি। প্রথমে জিলহজ মাসের নফল রোজার নিয়তটা বলে দিচ্ছি, যে রোজাগুলো আপনারা এখন রাখছেন, আর আরাফার রোজাটা রাখলে আলাদা নিয়ত, সেটাও বলে দেব। নফল রোজার নিয়তটা আপনারা এখন এভাবে করবেন যে রোজাগুলো রাখছেন। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করবেন। আর আরাফার রোজা যদি একটা রাখেন অথবা 2টা রাখেন, এভাবে নিয়তটা করবেন। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব নবীজি 3 নম্বরে যে স্পেশাল আমলটি করার জন্য বলেছেন, আর সেটি হলো নবীজি বলেছেন তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবা। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই দামি দিন। বেশি বেশি জিকির করলে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়, আল্লাহ ভালোবাসে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এবং আল্লাহ আরো বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিন সমূহের মধ্যে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। তাহলে নির্দিষ্ট দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ দিন, আপনারা বেশি পরিমাণে জিকির করবেন। আচ্ছা, বলতে পারেন হুজুর ঠিক আছে জিকির করব, কোন জিকিরগুলো আমরা করব, কোন জিকিরগুলো করলে শ্রেষ্ঠ হবে আমাদেরকে বলে দিন। বলে দিচ্ছি শুনুন। কোরআন শরীফ পারলে কোরআন শরীফ পড়বেন। কোরআন যদি না পারেন, কোরআনুল কারীমের মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই। কোরআন শরীফের পরে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলোর কথা এখন বলে দিচ্ছি। কোরআন পারলে বেশি বেশি কোরআন শরীফ পড়বেন এ 10 দিন।
কোরআন শরীফ যারা পারেন তারাও এই জিকিরগুলো করবেন যেগুলো বলে দেব। কোরআন যারা না পারেন বেশি বেশি এই জিকিরগুলো করবেন। নবীজি বলেছেন তোমরা পবিত্র থাকলেও জিকির করবে, অপবিত্র থাকলেও জিকির করবে, অজু থাকলেও জিকির করবে, অজু না থাকলেও জিকির করবে, সকালেও জিকির করবে, বিকালেও জিকির করবে, রাতেও জিকির করবে, দাঁড়িয়েও জিকির করবে, হেঁটে হেঁটেও জিকির করবে, বসে বসেও জিকির করবে, শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। জিকির সব সময় করবেন, পায়খানা আর প্রস্রাবখানায় না গেলে অথবা স্বামী স্ত্রী যখন মিলিত হবেন ওই সময় ছাড়া জিকির সব সময় আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনি কাজ করছেন, আপনার জবানের মধ্যে জিকির, আপনি হাঁটতেছেন জবানে জিকির, আপনি গাড়ির মধ্যে বসে আছেন জবানে জিকির, আপনি শুয়ে আছেন জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনারা কোন জিকিরগুলো করবেন শুনুন। 1 নম্বরে সুবহানাল্লাহর জিকিরটা আপনারা করবেন এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে জিকির করবেন। যদি তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকিরটা করেন 100 বার করে করে করবেন প্রত্যেকটা জিকির। তাসবিহ যদি না থাকে এভাবে আন্দাজ করে করে কতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে আন্দাজ করে করে করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে তাহলে সুবহানাল্লাহ 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 এভাবে জিকির করবেন। অনেকে আছে এক শ্বাসে অনেকবার পরে সুবহানাল্লাহ 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 এভাবে বললে আপনার সওয়াব হবে না, আপনার আরো গুনাহ হবে। আপনি সহি শুদ্ধভাবে স্পষ্টভাবে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পাঠ করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এভাবে আপনি জিকিরগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই জিকিরগুলো বেশি পরিমাণে পাঠ করবেন। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। নবীজি বলেছেন এই 10 দিনের মধ্যে বেশি বেশি পরিমাণে আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবেন এবং তাকবীরে তাশরিক দিবেন। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে। পুরুষরা জোরে জোরে দিবে, মহিলারা আস্তে আস্তে দিবে। তাকবীরে তাশরিক এটা ঈদের আগের দিন ফজরের পর থেকে, 9 জিলহজ ফজরের পর থেকে। তাকবীরে তাশরিকটা কিভাবে দিবেন? পুরুষরা এভাবে দিবেন, জোরে জোরে ফরজ নামাজের সালামটা ফেরানোর পর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যারা মহিলা আছেন আস্তে আস্তে যাতে অন্য পরপুরুষের কানের মধ্যে না যায় আওয়াজটা এভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ
আসর পর্যন্ত আপনারা এভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যথাসম্ভব দান সদকা করবেন এই 10 দিন বেশি বেশি করে যতটুকু পারেন। দান সদকা করলে আল্লাহ বিপদ আপদগুলো কেটে দেয়, বালা মুসিবত কেটে দেয়। আল্লাহর যে গোস্বা আছে আপনার প্রতি, ওই গোস্বাটা আল্লাহ তাআলা কমিয়ে দেয়, গোস্বা আল্লাহ দূর করে দেয়। এই দান সদকা আপনি করলে ইনশাল্লাহ বেশি বেশি গরিব অসহায়দেরকে দান সদকা করবেন। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন এই 10 দিন। নামাজের পরে জিকির করে, কোরআন পড়ে, অথবা যে কোনো সময় আপনি বসে আছেন একবার দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত করবেন। মানে বেশি বেশি দোয়া করলে দোয়া কবুল হয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিন নিজের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। 7 নম্বরে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, যত নফল ইবাদত আছে তাহাজ্জুদের নামাজ পড়বেন যদি পারেন, অনেক সওয়াব। এবং মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়বেন 2 রাকাত করে, 6 রাকাত আউয়াবিনের নফল নামাজ পড়লে আল্লাহ 12 বছরের ইবাদত আমল নামার মধ্যে লিখে দিবে। এবং ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ একটি বড় হজ করলে যেমন সওয়াব তেমন সওয়াব দিবে, আরেকটি উমরা হজ করলে যেমন সওয়াব আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আপনারা এই আমলটা করবেন। এবং তাহিয়াতুল ওযু করার পরে নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযু নামাজ, তারপর সালাতুত তাসবিহ নামাজ, তাওবার নামাজ, এগুলো সব নফল নামাজগুলো, ইবাদতগুলো বেশি বেশি পরিমাণে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বরে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করবেন, মাপ চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, আর জীবনে গুনাহ করব না। মানে আল্লাহর কাছে গুনাহের জন্য, কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এবং এভাবে বেশি বেশি পাঠ করবেন, মুনাজাত এটা বলবেন, তারপরে এভাবে বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ করবেন। নবীজি বলেছেন যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক সেটা দেখার আমার কোনো বিষয় নাই। তাহলে সামর্থ্য থাকলে, টাকা পয়সা থাকলে, আপনি সামনে বেঁচে থাকলে এই জিলহজ মাসে হজ করবেন ইনশাআল্লাহ। 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন, গরু কুরবানি দিবেন অথবা ছাগল, বেড়া, দুম্বা, যেটাই দেন আপনারা সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দিবেন। যারা নেশাব পরিমাণ মালের মালিক তারা কুরবানি দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক বর্তমানে আপনার কাছে যদি 3 লক্ষ টাকার মতো থাকে, আপনার খাবার দাবার খেয়ে চলাফেরা করে ব্যাংকে অথবা ব্যালেন্সে অথবা মোবাইলে অথবা যে কোনো ফান্ডে আপনার যদি এফডিআর, তারপর সমিতি, তারপর সঞ্চয়, যেখানেই হোক আপনার যদি 3 লাখ টাকার মতো থাকে আবার আপনার আয় সঞ্চয়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। ওয়াজিব না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। দিলে, কোরবানি দিলে প্রত্যেকটা কোরবানির পশুর পশমের পরিবর্তে একটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে। এবং সর্বশেষ 11 নম্বর যে আমলটা, আপনারা যারা পুরুষ আছেন মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়বেন, ঈদুল আজহার নামাজ। আর যারা মহিলা আছেন, ঈদগাহ যদি থাকে মহিলাদের নামাজের ব্যবস্থা, ঈদগাহে মহিলাদের নামাজের ব্যবস্থার জায়গা থাকলে গিয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়বেন। আর যদি বাড়িতে পড়তে চান, একা একা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না, কোনো সমস্যা নাই। একা একা না পড়লেও সমস্যা নাই। তবে ঈদগাহে যদি থাকে নামাজের ব্যবস্থা, মসজিদে থাকে, আপনারা ঈদগাহে এবং মসজিদে যাবেন ইনশাআল্লাহ, মহিলাদের নামাজের জায়গায় নামাজ পড়বেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের জীবনে একবার হলেও এই হজের মাস, জিলহজ মাসে লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কা মদিনায় গিয়েছে, আপনাকেও যাতে জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় নেয়, হজ করার তাও
তৌফিক দান করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।